পেয়ে যাবে না উড়ে বাবা রে, ওতে দিয়ে ঘুরেছিল না, দেখতে পাইনি তো। স্বাগত এনএসএ নিউজে আপনাদের। আমরা জানি গত কয়েকদিন আগে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ট্রাফিক বিভাগের এক সিভিক ভলেন্টিয়ার তাকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে এবং তারপরে তার মৃত্যু হয়। এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে নড়ে চড়ে বসা হয়েছে বললেই চলে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত মিথুন দে মহাশয় তিনি ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে এই সুদীপ চক্রবর্তী যে সিভিক ভলেন্টিয়ার মৃত্যুর ঘটনা বা দুর্ঘটনা কি ঘটনা ঘটানো হয়েছে পুরো বিষয়টা নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছে, সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন। তিনি ঠিক কি বলেছেন আগে একটু আমরা দেখে নিই। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কি মানে খুব দুঃখের সঙ্গে আমরা হারিয়েছি। ওর নাম সুদীপ চক্রবর্তী, সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। যেটা আমাদের কাছে যেটুকু আমরা ফুটেজও পেয়েছি সেখানে এটা দেখা গেল যে তাকে একদম নৃশংসভাবে হি ওয়াজ রাদার রান ওভার, তাকে পুরো ছিটকে দিল। তদন্তে আমরা পেলাম যে একজন ড্রাঙ্কার্ড অবস্থায়, ওর নাম সুবল মাইতি, সেই কাণ্ডটা ঘটল। সেটা আমরা বুঝতে পারলাম যে ও তাড়াতাড়ি ওইভাবে ওকে উড়িয়ে দিয়ে রাদার ও চলে গেল এবং ওর কাছে যে ব্যাগটা ছিল যেটাতে ফেক কারেন্সি 15টার মতো 500 টাকার ডিনোমিনেশন ছিল, পুরনো শত্রুতা ইত্যাদি, এই অ্যাঙ্গেলটাও আমরা, যেটা কালপেবল হোমিসাইডের কেস হয়েছে, ইন রিগার্ডস টু দ্যাট আমরা খতিয়ে দেখব। তদন্ত প্রাথমিক স্তরে আছে, এইটুকু আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি। এটা ছিল যেটাকে ও হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট। যখন ওর মনে হয়েছে যে হয়তো সিভিক ভলেন্টিয়ার যে গার্ডরেলটা মুভ করছে সেটা ওকে ইন্টারসেপ্ট করার জন্য, অ্যাকচুয়ালি সেটাতে খুব এভিডেন্ট হলো। আমরা এটাই আগামী দিনেও এই ধরনের যে যারাই মানে একটা এত বড় ভেহিকেলকে ফুললি when he is having full knowledge যে ইটস এ কাইন্ড অফ লেথাল উইপেন, সেখানে ড্রাঙ্ক অবস্থায় যখন এইরকমভাবে রেকলেসনেস যখন ম্যানিফেস্টেড হচ্ছে, শুধু এক্ষেত্রে নয়, ইন অল সাচ কেসেস আমাদের পুলিশের এটা উচিত যে তাকে ডাইহার্ড ক্রিমিনাল হিসেবে দেখা। তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি ওকে ইন্টারোগেট করে চেষ্টা করছিলাম যে কোথা থেকে ওর এই মেনস্ট্রিয়াটা আসছে, এই ব্যাপারটা আসছে। তো সেখানে আমরা সবগুলো ওর মধ্যে ইন্টেনশন, নলেজ, নেগলিজেন্স, রেকলেসনেস সবগুলোই আমরা পেলাম। এবং এটা পেলাম যে ও একটা, যেহেতু ওই সঙ্গে এরকম একটা জিনিস ক্যারি করছিল ফেক কারেন্সি, তো সেটাকে হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট এবং তাড়াতাড়ি ও ছুঁড়ে ফেলে, রাস্তার ধারে লুকিয়ে রাখে। সেটা কি আমরা প্রপারলি সিজ করেছি। অলরেডি যেটা আমাদের কাছে পেয়েছি যে এর আগেও ও কোনো একটা ম্যাটারে অ্যারেস্টেড হয়েছে, যেটুকু ও স্বীকার করেছে। আমরা সেগুলো সব রেকর্ডসগুলোকে কনসাল্ট করবো বা ভেরিফাই করব। জাল নোটের একটা চক্রের সন্ধান পাচ্ছে পুলিশ। যখন সুদীপ চক্রবর্তী ডিউটি করছিল সেই সময় যখন তিনি একটি ভিআইপি গাড়িকে পাস করে আবার পরে যখন তার গন্তব্যে যেখানে ডিউটি ছিল সেখানে আসছিলেন, সেখানে যে ডিভাইডারগুলো ছিল সেই ডিভাইডারগুলোকে সাইড করছিলেন বা করার মুভমেন্ট ছিল, এরকম অবস্থায় দূর থেকে যখন এই গাড়িটি আসে সে ভেবেছিল যে তাকে সম্ভবত গার্ডওয়াল দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এরকম একটা ইঙ্গিত পেলাম পুলিশ সুপার মিথুন দে যে সাংবাদিক সম্মেলনে যেটা বলেছেন। এবং গাড়ি সজোরে তাকে ধাক্কা মারে সুদীপ চক্রবর্তীকে এবং তারপরে আহত হয়, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে তার মৃত্যু হয়। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে অভিযুক্তকে এখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে কিন্তু কিছু জাল নোট পাওয়া গেছে এবং এই জাল নোটের একটা চক্র সঙ্গে এই যে গাড়ি দুর্ঘটনা ঘটেছে, সম্ভবত হাওড়া ডিস্ট্রিক্টের গাড়ির নাম্বার, যেটুকু আমরা প্লেট নাম্বার জানতে পারছি, এবং সেই গাড়িতে একটা পুলিশও লেখা আছে। তো সেই গাড়িতে জাল নোট চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা এটা পুলিশ খতিয়ে দেখছে। এবং তার সঙ্গে খতিয়ে দেখছে, যেটা পুলিশ সুপার সাহেব বললেন, যে পুরনো কোনো রাগের বিষয় রয়েছে এই সিভিকের উপরে, এটাও তারা খতিয়ে দেখছে, এটাও কোনো রকম তারা
ছাড় দিচ্ছেন না, সব দিকেই নজর রাখছেন যে কোন দিক বিষয়গুলো। তাকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে বা হয়েছে। সুদীপের পরিবারের পাশে আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে আমরা মানসিকভাবে, আর্থিকভাবে, সব রকমভাবে আমরা ফ্রম দ্য ডে ওয়ান আমরা সাপোর্ট দিচ্ছি ওকে। আমরা আমাদের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি সেদিন, এবং পরিবারের সঙ্গে আমরা নিয়ত যোগাযোগে আছি, এবং আমাদের সুপ্রিয়দের তরফ থেকে এটা অ্যাসিওর করেছি আমরা যে খুব দ্রুত আমরা সেই প্রসেসটাও আমরা স্টার্ট করে দিয়েছি। ওর যে বিরিভড ওয়াইফ আছে, তাই সেই স্পাউসকে আমরা কোনোভাবে একটা কম্পেনসেট করার চেষ্টা করব থ্রু এনি জব অর সামথিং লাইক দ্যাট। তার পরিবারের পাশে থাকার বিষয়টা, পরিবারের পাশে পুলিশ সুপার সাহেব বললেন যে তিনি তারা সবাই পুরো পরিবারের পাশে রয়েছে। তার বিভিন্নভাবে আর্থিক দিক থেকেও সব রকম সাহায্য পুলিশের তরফ থেকে তাদেরকে করা হচ্ছে। কারণ আমরা জানি যে সুদীপের দুটি সন্তান রয়েছে, ছোট ছোট বৃদ্ধ বাবা মা রয়েছে, স্ত্রী রয়েছে। অতএব এটা মানবিক দিক থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে তার পরিবারের জন্য করবে, এটা স্বাভাবিক, এটা হওয়া উচিত। কিন্তু যেটা বড় বিষয় আসছে যে এই দুর্ঘটনার যে বিষয়টি পুলিশ সুপার সাহেবের কাছে আশা করেছিলাম আমরা, যেটা হয়তো বলবেন উনি, যে জায়গাটা দুর্ঘটনা, ওই জায়গাটা দুর্ঘটনা প্রতি মুহূর্তে হতে পারে। আজকে সুদীপ হয়েছে, আজকে আগামী দিনে কারো হবে না, কোনো গ্যারান্টি নেই। কারণ এমন একটি জায়গা, ওই জায়গাতে আমি এর আগের নিউজে আমি তুলে ধরেছিলাম যে ওখানে একটা ট্রাফিক বিভাগ থেকে একটা প্ল্যান তুলে দেওয়া হয়েছিল ম্যাপের, যে ওই জায়গাটা থেকে একটা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটা সিগন্যালিং সিস্টেম করতে হবে। এবং সেই সিগন্যালিং সিস্টেমে যে ম্যাপ, সেই ম্যাপটা ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু অদ্ভুত বিষয় যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ম্যাপটাকে কার্যকরী করা তাদের কোনো উদ্যোগ নেয়নি। এবং পুলিশ ডিপার্টমেন্টের যে আধিকারিকরা রয়েছে তাদেরও আরেকটু উদ্যোগ নিতেই হবে। কেননা জাতীয় সড়ক কর্তৃপক্ষ যেখানে এত দুর্ঘটনা করছে, প্রতি বছর কয়েকজন করে মারা যাচ্ছে, সেই জায়গাতে কেন ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে না? এটা করা উচিত। আমি আবার একবার সেই ম্যাপটা একটু দেখে নেব, যে ম্যাপটি গত এক বছর বা 1.5 বছর আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল জেলা পুলিশের তরফ থেকে। এটাকে কি বলে? হলদিয়া মোড় তো? হলদিয়া মোড় সিগন্যালিং সিস্টেম হবে পুরো, টোটাল সিগন্যালিং সিস্টেম। এই যে প্রপোজ ডায়াগ্রাম ফর সিগন্যালিং সিস্টেম এট হলদিয়া মোড় এলাকা। মানে এতে হলে আপনার দুর্ঘটনা প্রায় ঘটবে না বললেই চলে। একদম এই মোড়ে দুর্ঘটনা পুরো একদম স্পিড 0 করে দিচ্ছে, সিগন্যাল স্টপ লাইন করে দিচ্ছে। এটা তো ইলিগাল কাট আউট আছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সার্ভিস রোডে শেরি পাঞ্জাবের দিক থেকে যে গাড়িগুলো আসছে ফাউল করে এই কাটিং দিয়ে ঘুরতে হচ্ছে। হ্যাঁ, দুটো কাটিং ফাউল করে আসতে হচ্ছে, পুরোটা ফাউল হচ্ছে। সেটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকছে না। মানে ওই এখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে, পুরোটাই পুরো ফাউল করে আসছে, তো মুখে করে গাড়ি নিয়ে চলে যাবে। আর এখানে কোনো স্টপ লাইন নেই, তো গাড়ি বের করে দিতে হচ্ছে পুরোপুরি। আমরা দেখলাম ম্যাপটি খুব সুন্দর, নিখুঁতভাবে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল, যেখানে খড়গপুর থেকে যে গাড়িগুলো আসছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, যে হলদিয়া থেকে যে গাড়িগুলো কলকাতার দিকে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে, কলকাতা থেকে যে গাড়ি যেখানে দুর্ঘটনা ঘটেছে, কলকাতা থেকে খড়গপুরমুখী বা মেছাদামুখী হওয়ার দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা হবে। এবং আমরা জানি যে ওখানে প্রচুর হোটেল হয়েছে, বিশেষ করে শেরি পাঞ্জাব বা এই ধরনের নাম করা, আমি হোটেলগুলো বলছি, খুব নাম করা হোটেল, আমিনিয়া থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি ভালো ভালো হোটেল হওয়ার জন্যে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ ওই সড়কে যাতায়াতের পথে ওই জায়গাতে খেতে নামছে। এবং যার ফলে কি হচ্ছে যে ওখান থেকে গাড়ি যখন ক্রস করছে তখন কিন্তু এই দুর্ঘটনার সম্মুখীন হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং এই ম্যাপটি যদি কার্যকরী করতে পারে তাহলে একেবারে কোলাঘাটে কিন্তু 0 বলবো না, কিন্তু একটা বড় অংশ বা বড় শতাংশতে দুর্ঘটনা কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু সেটাই আমরা পুলিশ সুপার সাহেবের কাছে আশা করব যে এই ম্যাপটা নিয়ে তিনি ইতিমধ্যে যেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, এবং কোলাঘাট ট্রাফিক বিভাগ থেকে যে ম্যাপটি তুলে দেওয়া হয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে, সেটাকে কার্যকরী করার পরিকল্পনা নেওয়া হয়।
এবং সব থেকে আরেকটি যেটা বিষয় পুলিশ সুপার সাহেব বললেন, ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিং, এটা ঠিক একেবারে, এটা স্বীকার করার জায়গা না। আমি নিউজে এই বিষয়টা তুলেছিলাম যে জাতীয় সড়কের ধারে বিভিন্ন জায়গায় প্রচুর নামিয়ে বেনামিয়ে অবৈধ অবৈধ সব হোটেল হয়েছে, যেখান থেকে মদ্যপান করে গাড়ি চালানো হচ্ছে এবং তারপরে দুর্ঘটনা ঘটছে। এটাও দেখার দরকার আছে। কমপক্ষে বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে সেখানে যে গাড়ির চালক থাকবে, কমপক্ষে চালকরা যাতে মদ না খায় বা মদ্যপান না করে বা মদ্যপান করে গাড়ি যেন না চালায়, এরকম বিষয়গুলোকে কিন্তু সামনে আসতে হবে এবং আনার দরকারও রয়েছে যে এই ধরনের জিনিস না হওয়া উচিত। তাতে করে একটা অ্যাক্সিডেন্ট হলে, একটা দুর্ঘটনায় মৃত্যু হলে তার প্রাণ চলে গেলে তার পরিবারে কি হতে পারে। অতএব এই বিষয়টা রাখতেই হবে। এবং আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আরেকটু আমরা শুনে নিই পুলিশ সুপার সাহেবের মুখ থেকে। পুলিশ পার্সোনেলের হয় বা অন্য কারুর হয়, কেউ যদি ওটাকে ইম্পারসোনেট করে পুলিশ বোর্ড লাগায়, সব ক্ষেত্রেই যেটা আইনানুগ হওয়ার কথা সেটাই হবে। আর নোবডি উইল বি এবল টু গেট অ্যাওয়ে উইথ দিস ইজ ফর শিওর। না এক্ষেত্রে হয়েছে, না আগামী দিনেও যেটা যদি কখনো ড্রাঙ্কেন ড্রাইভিং হয়, এটা আমরা খুব ক্যাটেগরিক্যালি এবং দ্বার্থহীন ভাষায় এটা জানাতে চাই, যারাই এরকম একটা হাইওয়েতে ড্রাঙ্কেন ড্রাইভিং করবে, দোজ হু উইল ইন্ডালজ ইন দ্যাট, লিভিং আওয়ার চিলড্রেন ভালনারেবল, আপনার আমার পরিবারের সদস্যদেরকে একটা রাস্তার উপর বিপজ্জনকভাবে তাদের মানে লিভিং দেম পেরিলিয়াস অন দ্য রোড, যারাই এটা করবে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আওয়ার অ্যাজাম্পশন উইল বি দ্যাট যে দে আর ডাইহার্ড ক্রিমিনালস। তো তাদের সব কিছুই, তাদের সমস্ত অ্যান্টিসিডেন্টস, তাদের কোত্থেকে এই ড্রাইভটা এলো, কি ব্যাপারটা ট্রিগার করলো, সব কিছু খতিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে যা আনার্থ হবে সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব, যেটা এক্ষেত্রেও আমরা করেছি। নাকা চেকিং এর ক্ষেত্রে একবার স্ট্রিক্টলি মানে কড়া ভাষায় যেটা বলেছেন পুলিশ সুপার, যে বডি ক্যামেরা যেটা থাকবে, যেটা ট্রাফিক পুলিশদের বুকের কাছে লাগানো থাকে এবং সেটা টোটালি রেকর্ডিং করবে যে সে কীভাবে মুভমেন্ট করছে, যাকে গাড়ি আটকেছে তার সঙ্গে কীভাবে ব্যবহার করছে, কী কথা হচ্ছে দুজনের মধ্যে, প্রত্যেকটা রেকর্ডিং থাকবে। এটা খুব ভালো জিনিস, তাতে করে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না। আমি আগেও বলেছিলাম যে পুলিশ তার প্রয়োজনে যেখানে খুশি নাকা চেকিং করতে পারে, গাড়ি পরীক্ষা করতে পারে, গাড়ি বিভিন্ন কাগজপত্র দেখতে পারে। তো অবশ্যই হ্যাঁ, নাকা চেকিং করার আগে কয়েকটা পদ্ধতিগত বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যেন পুলিশ ডিপার্টমেন্টে একটু নজরে থাকে। বিশেষ করে সাব ইন্সপেক্টর এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেন এই গাড়ি নাকা বা এই ধরনের যখন চেকিং চলবে, বিশেষ চেকিং, তাতে করে যেন থাকেন, তাহলে ভালো হয়। কারণ আইনের দিক থেকে বিষয়গুলো আজকাল অনেকেই সচেতন রয়েছে, তো সেই বিষয়গুলো তুলে ধরে। কেননা একজন এএসআই বা পুরো একবারে বলা যেতে পারে ইউনিফর্মে না থেকে অনেক সময় গাড়ি ফাড়ি চেক করে এগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়, সেটা না হয় বাঞ্ছনীয়। এবং ঠিক কারা গাড়ি ধরতে পারবে, কারা গাড়ি আটকাতে পারবে, এই বিষয়গুলো মোটর ভেহিকলস অ্যাক্টে একবার পরিষ্কার করে জানানো আছে, সেই বিষয়গুলো একটু নজরে রাখারও দরকার আছে। বিশেষ করে দীঘা থেকে নন্দকুমার যে জাতীয় সড়ক রয়েছে, সেই পর্যটকদের ক্ষেত্রে সেটা কিন্তু একেবারে নজর দেওয়া খুবই প্রয়োজন। 7047 989800 7047 989800। এটা আমি আবারও রিপিট করছি, এটা তাদের সঙ্গেই আমরা যোগাযোগটা রাখতে চাইছি যারা সত্যিকারে খুব কোনো ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং তারপরে তারা থানাতে কেস রেজিস্টার করেছেন, হু আর দ্য কমপ্লেন্টস অফ সাম কেস, তাদের সঙ্গে আমরা এটা থ্রু দিয়ে কানেক্ট করব। ড্রাইভিং এটা মোস্টলি সব আমরা যদি অ্যানালিসিস করি, সব থেকে যেগুলো আমাদের ফ্যাটাল লসেস এবং যেগুলো সত্যি খুব আমাদেরকে মানে একটা গোটা পরিবার শেষ হয়ে যায়, তো সেগুলো মোস্ট অফ দ্য কেসেস এই ধরনের যে রেকলেসনেস, সেটা ড্রাঙ্কেন ড্রাইভিং থেকে আসে। তো ন্যাচারালি এটাকে আমরা তো একটা খুব ডাইহার্ড ক্রিমিনালিটি হিসেবে দেখবো এবং যেরকম আমরা এক্ষেত্রেও ঘটনায় অ্যাকশন নিয়েছি, আমাদের কিন্তু মোড অফ ইনভেস্টিগেশন এরকমই থাকবে, থ্রেড বেয়ার ইনভেস্টিগেশন আমরা করব। তো এগুলি মোস্টলি আছে। বাকি একটু আমি আপনাদের থ্রু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করবো, সহনাগরিকদেরকেও, যে এটা হয়তো আমরা সবাই যখন আমরা ঘুরতে যাই, যখন পুলিশ নাকা লাগায়, সেটা আমরা বিব্রত বোধ করি। সেটা কিন্তু একটুখানি যদি আমরা ভাবি যে এটা কিন্তু আমাদের সেফটি সিকিউরিটির জন্যই, তো
তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে এটা নট টু টেক ইট আদারওয়াইজ। এর সঙ্গে আরো একটা যেটা ইনিশিয়েটিভ, যেটা আই মিসড আউট অন দ্যাট, আমি আমাদের লোককেও রিকোয়েস্ট করবো যে আগেরটার সঙ্গে এটাকে ক্লাব করে বলতে। আর একটা যেটা ইনিশিয়েটিভ আমরা ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে করেছি, এটা আমরা সাকসেসফুলি আমাদের আগের ইউনিটেও আমরা করতে পেরেছি। আমার মনে হয় এটাতে খুব সুবিধা হয় নাগরিকেরও এবং পুলিশ পার্সোনালদের কাজ করতেও, যারা প্রপার ইন্টেনশন নিয়ে কাজ করে। আমাদের প্রত্যেকটা ট্রাফিক পার্সোনাল, হোয়াট এভার দ্য র্যাঙ্ক বি, এভরিবডি উইল বি পুটিং অন এ বডি ক্যামেরা হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকল। যদি কেউ বডি ক্যামেরা ছাড়া আপনাকে দাঁড়াচ্ছে বা কিছু বলছে, তাহলে নাগরিকের অধিকার আছে ওটা আমাদের কাছে কোনোভাবে পৌঁছে দেওয়ার, সেই পুলিশ পার্সোনালের এগেনস্টে আমরা ব্যবস্থা নেব। বডি ক্যামেরা পড়ে থেকে পুলিশ পার্সোনাল আপনাকে অ্যাপ্রোচ করবে, পুলিশ পার্সোনালের অ্যাপ্রোচ ডেফিনেটলি ইট উইল বি পোলাইট অ্যান্ড ফার্ম। দ্যাট শুড বি দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ ফর এ পুলিশ পার্সোনাল। ইট উইল বি পোলাইট অ্যাট দ্য অনসেট। যদি আপনার রিয়াকশনের মধ্যে যদি এরকম থাকে যে নাগরিক মানে unnecessarily tries to bully the police personnel, intimidate the police personnel, tries to throw his or her weight around, যেটা থাকে যে আমরা অনেক সময় অনেক নাম ড্রপ করি, এগুলো কমন, এগুলো প্রবলেম আছে, এগুলোকে মানে উই শুড নট বি মিনসিং ওয়ার্ডস, এগুলোই ঘটে। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নেবো, হুএভার ইট ইজ, কারণ এভরিথিং গেটস ক্যাপচার্ড ইন দ্য ভিডিও ক্যাম। যেমন আমাদের পুলিশ পার্সোনাল আপনাকে আননেসেসারিলি হ্যারাস করতে পারবে না, বডি ক্যাম ছাড়া আমরা ওকে অ্যালাউই করছি না আপনার সঙ্গে কথা বলতে। তেমনি আপনাদের তরফেও আমাদের অনুরোধ থাকবে যে ইউ অলসো মানে বি রেসিপ্রোকাল ইন ইউর অ্যাপ্রোচ, একটু কোঅপারেট করবেন পুলিশ পার্সোনালকে, সো দ্যাট কি আমরা এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে পারি। যে একটা ব্রিজ অ্যানালাইজার দিয়ে যদি 5টা লোকের মধ্যে হয়তো 3টে লোক ড্রাঙ্ক নয়, কিন্তু 2টো লোক ড্রাঙ্ক, হি ইজ এ পোটেন্সিয়াল থ্রেট ফর ইউ, ওই সময় যদি আমরা ওই গাড়িটাকে থামিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনি সেফলি ড্রাইভ করতে পারবেন টু ইউর ডেস্টিনেশন, অর ইউ ক্যান গেট ব্যাক টু ইউর হোম। থ্যাংক ইউ। ড্রিঙ্ক করে গাড়ি চালানো এবং তারপরে দুর্ঘটনা, সুদীপ চক্রবর্তীর মৃত্যু কিন্তু পুলিশকে বা পুলিশ দপ্তরে ট্রাফিক বিভাগকে নড়িয়ে দিয়েছে। কেননা সিসি ক্যামেরায় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ছেলেটি কোনো রকম দোষ নেই, কোনো রকম তার এই দুর্ঘটনার ঘটবে সে আন্দাজও করতে পারেনি। যে স্পিডে গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মেরেছে এবং তাতে তার মৃত্যু হয়েছে। তো এই ঘটনা যাতে না ঘটে আমরা সেটাই আশা করব পুলিশ ডিপার্টমেন্টের কাছে। কোলাঘাটের যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে ওই জায়গাটি পুলিশ দপ্তরের তরফ থেকে বা ট্রাফিক বিভাগ থেকে আরও কড়া হাতে কিছু পদক্ষেপ নেওয়া আরও দরকার রয়েছে। বিশেষ করে যখন কোলাঘাট ব্রিজ ক্রস করবে, কোলাঘাট ব্রিজ থেকে একেবারে হলদিয়া মোড় পর্যন্ত এই জায়গাটা যতটা রাস্তা রয়েছে, এটাকে যদি যান নিয়ন্ত্রণ মানে বিশেষ করে স্পিড নিয়ন্ত্রণ করা যায় তাহলে খুব ভালো হয়। কেননা যে গতিতে গাড়ি ওখান থেকে ক্রস করে তা কিন্তু বেপরোয়াভাবে, অনেক ক্যামেরা বসানো রয়েছে, বিভিন্ন জায়গায় ক্যামেরা আছে, স্পিড এগুলো দেখা হয় ঠিকই, কিন্তু শুধু ওটা করলে হবে না, নিয়ন্ত্রণটা থাকতে হবে একেবারে পুলিশের হাতে। এইখান থেকে এই গাড়ির এই স্পিডের বেশি কেউ যেন না চালাতে পারে, তাহলে দেখবে মানে অনেকটা তাহলে নিয়ন্ত্রণ করা যাবে। তার ছাড়াও মানুষের ওই জায়গাতে প্রচুর মানুষ রাস্তা ক্রস করে আনাগোনা করে, দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে, কিন্তু ট্রাফিকের ওই জায়গাটা একটা দুর্বলতা রয়েছে। বিশেষ করে যেই জায়গাটা দুর্ঘটনাটি ঘটেছে ওই জায়গাটা কিন্তু খুবই বিপজ্জনক জায়গা, যেভাবে রাস্তা ক্রস করতে হয় খুবই হাতে জীবন নিয়ে রাস্তা পারাপার করতে, কিন্তু অনেকের উপায় থাকে না, কিছু থাকে না, বাধ্য হয়ে ওখান থেকে যাতায়াত করতে হয় অনেকে। সামনে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি গেস্ট হাউস আছে, সেখান থেকেও অনেক সময় ভিআইপি থেকে ক্রস করাতে হয় ওখান থেকেই। তো এক কথায় বলাই যেতে পারে সব বিষয়টা যখন ডিপার্টমেন্টের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, আমরা আশা করব দুর্ঘটনা না ঘটুক, এরকম সুদীপের মতো তরতাজা প্রাণ যাতে না চলে যায়। পুলিশ ডিপার্টমেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং যে অভিযুক্ত যার কাছ থেকে ইতিমধ্যেই জাল নোট পাওয়া গেছে বা আরও কিছু তথ্য পাওয়া গেছে বা মদ্যপ অবস্থায় ছিল, এই বিষয়গুলো তথ্যগুলো যেন উঠে আসছে, উপযুক্ত শাস্তি যেন পায় এবং সেই শাস্তিটা নজিরবিহীন শাস্তি হওয়া উচিত। এনএসএ নিউজে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আপনারা দেখতে থাকুন এনএসএ নিউজ।